আসসালামু আলাইকুম। ডেইলি কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট, যেটার স্বাদ বিয়েবাড়ির চিকেন রোস্টের চেয়ে অনেক বেশি মজাদার। কাউকে একবার রান্না করে খাওয়ালে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো চলুন কথা না বলে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে প্রথমে আমি 6 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসটাকে আমি লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছি। এবার আমি এটাকে ভাজতে চলে আসলাম। মাংসটা ভাজা হতে হতে এদিকে আমরা মশলাটা রেডি করে নিব। এক্ষেত্রে আমরা রাঁধুনি রেডিমিক্স মশলাটা একটা বাটিতে নিয়ে এলাম। তারপরে এতে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রেডি করে নিব। এক্ষেত্রে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা রেডি করে নিতে হবে। আপনারা যদি একেবারে পানি দেওয়ার চেষ্টা করেন এক্ষেত্রে মশলাটা দানা বেঁধে যেতে পারে। আমরা মশলাটাকে খুব নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা অ্যাড করবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই এবং মশলাটাকে আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে রেডি করে নিলাম। কিন্তু এদিকে আমাদের মাংসটাও ভাজা হয়ে গেছে। আমরা একই তেলে এক ভাপা বেরেস্তা ভাজতে চলে আসলাম। বেরেস্তাটাকে আমরা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এই তো আমাদের বেরেস্তা ভাজা কমপ্লিট। এখন বেরেস্তাটাকে কিছুটা পরিমাণ বেরেস্তা উঠিয়ে রেখে এই একই প্যানে আমরা দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা। এবার রসুন এবং আদাটাকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এটা আমরা অ্যাড করছি বাদাম বাটা এবং কিশমিশ বাটা। বাদাম এবং কিশমিশটা আমরা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এক্ষেত্রে খেয়াল রাখবো যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমরা অ্যাড করছি এতে শুকনো মশলা। শুকনো মশলাটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ একটু নেড়ে নিব। নেড়ে দেওয়ার পর এটা আমরা সামান্য পরিমাণ পানি অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমরা এটা অ্যাড করছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো। এক্ষেত্রে মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা এটা অ্যাড করবো আগে থেকে মাখিয়ে রাখা মশলাটা। তারপর মশলাটাকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা আমরা খুব ঢাকনা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর উপর থেকে তেল উঠে আসছে। মশলাটাকে আমরা খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমাদের মশলাটা রান্না করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমরা এটা অ্যাড করবো আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। কিন্তু ঢাকনা তুলে আমরা এটাকে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি যাতে নিচে পড়ে না যায়। এবার আমরা মাংসটাকে উল্টে দিব। মাংসটাকে উল্টে ঢাকনা দিয়ে আমরা আরো কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমরা এর মধ্যে অ্যাড করব 2 কাপ গরুর দুধ। দুধ দেওয়ার পর আমরা মাংসটাকে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নেব। তারপর এতে অ্যাড করবো পেঁয়াজ বেটে 2 চামচ ঘি। তারপর ঢাকনা দিয়ে মাংসটাকে আরো 2 মিনিট রান্না করে নিলেই রেডি রাজকীয় স্বাদের চিকেন রোস্ট। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।